এখন শেষ পর্যন্ত যদি সাকিবকে না পাওয়া যায়, সাকিবের অভাব তো আসলে পূরণীয় না। আমি সামির ভাইয়েরও একটা ইন্টারভিউ দেখেছি, ওখানেও কিন্তু উনি ওই কথাটাই বলেছেন, যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে। না, এটা আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন। এটা ওনারা যদি ওইভাবে চিন্তা করে, ওনাদের সাথে আলোচনার বিষয় আছে, আলোচনা করে তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেটা টিমের প্রয়োজনে যে কোনো কিছু, আমি সবসময় বলছি টিমের প্রয়োজনে যে কোনো কিছু আমি করতে সবসময় প্রস্তুত। তো যদি টিমের প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি করব। টিমটা কেমন মনে হচ্ছে? আপনি তো অবশ্যই অন্যতম একজন সদস্য। আপনি অনেকগুলো বিপিএল খেলে বেড়েছেন। তো টিমটা কেমন হলো? আমার রেসপন্সিবিলিটি কেমন লাগে? আমার কাছে মনে হয় যে কোনো টিম করতে সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন দরকার হয়, যেটা আমাদের মধ্যে খুব ভালো। আমাদের টিমের মধ্যে সিনিয়র এবং জুনিয়র দুই পার্টি কাভার করা আছে। তো ডেফিনেটলি বেস্ট টিমটাই করার চেষ্টা করেছে, এবং আমি মনে করি যে আমাদের যে টিমটা হয়েছে এটা ওয়েল ব্যালেন্সড। এখন শেষ পর্যন্ত যদি সাকিবকে না পাওয়া যায়, সাকিবের অভাব তো আসলে পূরণীয় না। আমি সামির ভাইয়েরও একটা ইন্টারভিউ দেখেছি, ওখানেও কিন্তু উনি ওই কথাটাই বলেছেন, যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে। তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়, বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল লক্ষ্য। বরং যদি শেষ করে নি তো, কখন শেষ করলাম? না না, তো শেষ করে নাই। আমি রিটেট করে নি। আরে আপনি কথা বলতেছেন। ও আচ্ছা। সরি সরি সরি। নাইম, ছক্কা নাইম নামে আপনাকে সবাই চেনে। চিটাগাং কিংসে খেলছেন, একটু যদি লক্ষ্যটা বলতেন। না, আমাদের টিমটা এবার যথেষ্ট ভালো হয়েছে। সো আমাদের যেরকম প্রত্যেকটা টিমেরই অ্যাম্বিশন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সবাই টিম করে, আমাদেরও সেম। আমাদের ওইভাবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, আমাদের ওনার আছেন, সবাই ওইভাবেই টিম করার চেষ্টা করেছে। সো হোপফুলি ইনশাল্লাহ মাঠে যদি আমরা সবাই 100%টা খেলতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো। আপনার নাইম ভাই, আসলে সাকিবকে নিয়ে আপনাদের টিমে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছে, না পাওয়ার সম্ভাবনা বেশি। সেই ইয়াটা আমরা কি কাটাতে পারবেন, বা কতটা মিস করবেন সাকিবকে বিপিএল? সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারো ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। সো সাকিব তো আমাদের শুধু চিটাগং কিংসের জন্য না, আমি বলবো যে বাংলাদেশ বলেন, বিপিএল বলেন, ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায়। সো আমি অবশ্যই বলবো যে মানে যা সিচুয়েশান চলছে সব কিছু ওভারকাম করবে, এবং ওভারকাম করে সাকিব যদি বিপিএলে খেলতে পারে, আমি মানে সেটাই দেখতে চাচ্ছি আর কি। গতবার কুমিল্লার হয়ে খেলেছিলেন, তার আগে খুলনার হয়ে খেলেছিলেন এবং ঢাকার হয়ে খেলেছিলেন। প্রতিবারই আপনি নতুন নতুন কিছু করে আমাদেরকেও আসলে আনন্দিত করেছেন, দর্শকদেরও আনন্দিত করেছেন। এইবার আপনি চিটাগং কিংসের হয়ে খেলবেন, আপনার লক্ষ্যটা কি? না, অবশ্যই একটা তো পার্সোনাল গোল থাকে যে কোনো সময়, বাট পার্সোনাল গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের টিম গোল। তো আমি আশা করি আমাদের টিম এবার বিপলে খুবই ভালো খেলবে, এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন, সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব, এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। আপনি ন্যাশনাল টিমে আছেন, তাই স্বাভাবিকভাবেই যারা ন্যাশনাল টিমের ক্রিকেটার থাকেন, বিপিএল এর প্রতিটা টিমগুলো তাদের নিয়ে আলাদা করে প্ল্যান করে। নিশ্চয়ই এবার দায়িত্বটা আপনার বেশি। না, অবশ্যই বিপিএল তো বাংলাদেশে এমন একটা ফরম্যাট বা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি পারফর্ম করতে পারলে আপনার ন্যাশনাল টিমের দরজা খুলে, কিংবা ন্যাশনাল টিমে যারা খেলতেছে তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম বিপিএল, ভালো খেলার জন্য বা ভালো সুযোগ তৈরি করার জন্য। তো আমারও এরকমই টার্গেট থাকবে এবার বিপিএলে, যেন আমি খুব ভালো খেলি, এবং আমি ভালো খেলে নিজেও ভালো করতে পারি, টিমের জন্য ভালো খেলতে পারি। তো হোপফুলি এরকম একটা টার্গেট থাকবে।